তুমি একটা বিয়ে করো। বিয়ে করলে তোমার ঘরদোর গোছানো থাকবে, যত্নআত্তি হবে, খাবার দাবারের সমস্যা মিটে যাবে, তোমার কথা বলার একটা সঙ্গী হবে, সময় কেটে যাবে। এরকম করে থাকা যায় নাকি? বেশ, তোমার সাজেশন আমার মাথায় রইল। এর আগে যতবারই কথা বলেছি তুমি রাগ করে আমার সঙ্গে কথা বন্ধ করে দিতে নতুন ঠাকুরপো। আর আজ বললে আমার সাজেশন তোমার মাথায় রইল? বলছি তোমার সাজেশন আমার মাথায় রইল, তবে সবকিছু তো আমাদের হাতে থাকে না। দেখা যাক কি হয়। আমি যে সংসারী মানুষ, আমাকে তো বাড়ি ফিরতে হবে। তাই ভাবছিলাম খাবারটা দিয়ে দিলে। ও, আমি নিজেই নিয়ে নিতে পারতাম খাবারটা। সে আমি জানি, তুমি কি পারো আর কি পারো না আমার থেকে বেশি ভালো আর কে জানে বলো। যাকে তাও যখন আমি আজ এসেছি নিজে, তখন খাবারটা তোমাকে দিয়ে দিই। রাগ করো না নতুন ঠাকুরপো, খুব বেশি দিন এই অনধিকার চর্চা আমি করব না। অনধিকার চর্চা? তোমাকে সোজা মাটিতে দাঁড় করিয়ে দেওয়াটা আমার কর্তব্য ছিল বৌঠান। আর এই সোজা হয়ে দাঁড়ানোর জন্যে তোমার একটু আঘাতও প্রয়োজন ছিল। তা না হলে তুমি আমার কথাকে দাম দিতে না বৌঠান। সত্যি আমি চাই না তুমি প্রত্যেক দিন রান্না করে এখানে নিয়ে এসো আর পুপলাই তোমাকে অপমান করুক। আমার কিছু করার নেই বৌঠান। আমি তোমার ব্যাপারে এতটাই প্রোটেক্টিভ। আর সত্যি তো, আর তো সহজ পথে দেখা করার উপায় থাকছে না বৌঠান। এরকম তীব্র নোংরামি অশান্তির থেকে দেখা না হওয়াই বোধহয় ভালো বৌঠান। মাসে 2 মাসে যদি একবার আসো, এতেই আমার বাকি দিনগুলো কেটে যাবে। বৌঠান, রাগ করো না বৌঠান আমার উপর, রাগ করো না। একটা কথা বিশ্বাস করো, তোমাকে আঘাত করলে আমি সব থেকে বেশি আঘাতগ্রস্ত হই। ঠিক আছে, হয়ে গেছে, যাও। থ্যাংক ইউ। কি রে, এত দৌড়চ্ছিস কেন? প্লুটো কি বাচ্চা ছেলে নাকি যে হাঁটতে গিয়ে পড়ে যাবে? আর একটা কথা বলতো মু, পরীক্ষার হলেও কি প্লুটোর হয়ে তুই এক্সামটা দিয়ে দেবে? তুই সব বুঝবি না, বুঝেছিস? চুপ করে। আমরা বুঝতেও চাই না, তুই যা করছিস না আমাদের দেখে লজ্জা করছে। তোর এই উত্তরটা না আমি পরে দেবো। ডিসকাস্টিং। আসি? তাহলে আমাদের সব শেষ, তাই তো? ভালো থাকিস। সব শেষ, এই কথাটা মুখ ফুটে বলতে পারছিস না, তাই তো? তোর কাছে আমার একটাই চাওয়া প্লুটো, জীবনের কখনো কিচ্ছু চাই না। জীবনে কখনো কিছু চাইনি তোর ভালো থাকা ছাড়া। আর এবারেও শেষবারের মতো এটাই বলছি। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। রে
জীবনটাকে এভাবে অন্ধকারে ছুঁড়ে ফেলে দিস না। যদি দুঃখ হয় তাহলে দুঃখটাকে অ্যাকসেপ্ট কর, যদি কষ্ট হয় তাহলে সেটা ফেস কর, কিন্তু পৃথিবী থেকে চলে যাওয়ার কথা কখনো ভাববি না। কিছু তো ভরসা থাক, এই পৃথিবীতে তুইও আছিস, আমিও আছি। প্লুটো, এই প্লুটো! ওরে বাবা রে বাবা, এই তোকে আমি ওয়েট করতে বললাম না, তুই চলে আসলি। আমি এখন দৌড়তে দৌড়তে আসলাম, ম্যাম খাতা ছাড়তেই দেরি করে ফেললো, ওই জন্য দেরি হয়ে গেল। কিরে মিটি, হ্যাঁ তো খুব বলেছিলি, আন্টিকে কথা দিয়েছিলি ওর সঙ্গে আর কথা বলবি না, কি হলো? আসছি প্লুটো। এই তুই ইগনোর করছিস কেন? একটা কথা জিজ্ঞেস করলাম, উত্তর দিবি না? যা তোর আন্টিকে নালিশ করে দে, চাইলে থানা পুলিশও করতে পারিস। প্লুটো, আমি না বুঝে পাই না তুই যে কেন। শোন, তুই যদি ভেবে থাকিস কোনোদিন আমার জীবন থেকে মিঠিকে মুছে ফেলতে পারবি, তাহলে কোনোদিন তুই সেটা পারবি না। মিঠির সাথে আমার যোগাযোগ না থাকলেও তুই পারবি না, তাই সেই চেষ্টাটাও করিস না। তুই যতই সেই চেষ্টাটা করতে যাবি না, আমি ততই তোকে আমার বন্ধু হিসেবে ইগনোর করব। মাইন্ড ইট। প্লুটো, আমার জীবনটা শুধু তোর জন্য তছনছ হয়ে গেল। আমার জন্য প্লুটো? সন্দেহ আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর এখন মাথা গরম হয়ে আছে, তুই এখন আপসেট হয়ে আছিস, আমি তোকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আচ্ছা চল বাড়ি চল, আয়। সর, আমার তোর হেল্পের কোনো প্রয়োজন লাগছে না, আমি একাই বাড়ি যেতে পারবো। আর সব সময় না স্টিকারের মতো গায়ে আটকে থাকিস না। তোর নিজের মান সম্মানটা তোর নিজের কাছেই রাখ, ওটাকে নষ্ট হতে দিস না। আর এত সস্তা হয়ে যাস না, জানিস তো সস্তা মেয়েদের না কোনো ছেলেই পছন্দ করে না, তাই এটা একটু ভাবিস। মনে রাখিস মন, আমি ভদ্র কিন্তু দুর্বল নই। প্লুটো, প্লুটো, শোন! বলে পরানো মাঝে গোপনে বেদনা বাজে, এইবার সেবার কাজে ডেকেল। কি রে, কি জিজ্ঞেস করছে আমি মিঠি? পিসমণি, বলছি মাকে ফোন করেছিলে? না রে, করা হয়নি। না মানে মা এখনো আসেনি তো, তাই জিজ্ঞাসা করছিলাম। আরে বাবা, আসবে আসবে, চলে আসবে। অত দূর যাওয়া আবার অত দূর থেকে আসা। এই মিঠি, জিজ্ঞেস করছি তো কিছু। বৌমা কি কোনোদিন একা একা এরকম কোথাও বেরিয়েছে নাকি? এই রাস্তাঘাট হারিয়ে ফেললো, কোথায় বলতে কোথায় চলে গেল। বাবা, বেশি জোরে জোরে কথা বললে চলবে না, এখানে উপরে বসে আছে বাঘ আর বাঘিনী, এক্ষুনি এসে ঝাঁপিয়ে পড়বে। তোমার অসম্মানের চেয়ে তোমার সাথে যোগাযোগ না রাখাটা আমার কাছে অনেক বেশি সহজ। চিরসখা